সেদিনে আপনাদের কাছে বলেছিলাম যে যুধিষ্ঠির ভীষ্মদেবকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে পিতামহ, বিদ্যা, তপস্যা আর দান, এই তিনটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তখন তিনি মৈত্রেয় ও বেদব্যাস সাক্ষাৎকারে একটি প্রসঙ্গ তুলেছিলেন। মহর্ষি বেদব্যাস এক সময় নানা তীর্থ পর্যটন করতে করতে বারাণসীতে মুনিবর মৈত্রেয়ের সঙ্গে সাক্ষাৎ করার অভিপ্রায় তার কুটিরে গেলেন। মৈত্রেয় মহর্ষি বেদব্যাসকে যথোচিত সম্বর্ধনা আপ্যায়ন করে পান ভোজন করালেন। বেদব্যাস হৃষ্টচিত্তে আহার আদি সেরে অতি আনন্দে হাস্য করতে লাগলেন। মৈত্রেয় লক্ষ্য করলেন আপন মনে মহর্ষি হেসেই চলেছেন। তখন তিনি কৌতূহল পরবশ হয়ে বলে উঠলেন, মহর্ষি, আপনি এত গম্ভীর, ধৈর্যশীল ও বিরাট তপস্বী, তা সত্ত্বেও এমন বালকের মতো অযথা হাসছেন কেন? ঠিক তো বুঝতে পারছি না। তখন বেদব্যাস বলে উঠলেন, দেখো মৈত্রেয়, আমি হাসছি কেন জানো? তার কারণ লোকে বহু দান ধ্যান তপস্যা করে যে গতি পায়, তিনি নিঃস্ব হয়ে ক্ষুধার্তকে নিজের অন্নভাগ দিয়ে যে পুণ্য অর্জন করলে এবং যে গতি তুমি লাভ করবে তা জানতে পেরে আমি আনন্দে হাসছি। কত সহজে উচ্চ গতি পাওয়া যায় তাই ভাবছি। এই অন্নদানের প্রভাবেই তুমি শুদ্ধ হলে। এটুকু জেনে রেখো মৈত্রেয়, দাতারা মহাপুণ্যবান। পুণ্যবান দাতারা সকল সময় উৎকৃষ্ট লোক প্রাপ্ত হন। যারা সঙ্গতি থাকতে দান করতে বিমুখ হয়, পরিণামে তাদের নরক ভোগ অনিবার্য। তখন মৈত্রেয় বললেন, মহর্ষি, আপনার মতো মহাপুণ্যবান তপস্বীকে ভোজন করানোর ভাগ্য যে আমার হয়েছে, তা জন্মার্জিত কর্ম ফলে হলো, এইটুকুই আমি মনে করি। ব্রহ্মচারী ও সন্ন্যাসীকে অন্ন ভোজন করানো নিশ্চয় পুণ্যের কথা, কারণ আপনারা প্রকৃত ব্রহ্মজ্ঞ তাপস। আপনাদের মতো তপস্যা করতে পারলে আমরা নিজেরা ধন্য হতাম। বেদব্যাস শেষে বললেন, মৈত্রেয়, জ্ঞানের প্রভাবে তিনি যথেষ্ট শিষ্টাচার ও বিনয়ের অধিকারী হয়েছে। জ্ঞান ছাড়া শিষ্টাচারী হওয়া সম্ভব নয় এবং জ্ঞান ছাড়া তপস্যাও সার্থক হয় না। জ্ঞানের দ্বারাই বিচার বুদ্ধি বিবেচনা উদ্ভব হয় এবং তপস্যার দ্বারাই যাবতীয় অশুদ্ধতা দূর হয়। জগতে যত বাধাই আসুক না কেন, তপস্যা ও শাস্ত্র জ্ঞানের প্রভাবে তা দূর হয়ে যেতে পারে। যেমন শরীরের সাহায্যে দেহের মল স্খালিত হয়, অগ্নির প্রজ্বলনের দ্বারা অন্ধকার বিদূরিত হয়, তেমনি দান ও তপস্যার দ্বারা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই কথা বলে বেদব্যাস প্রস্থান করলেন। ভীষ্মদেব ক্ষণকাল চুপ করে থেকে আবার বলতে লাগলেন, ধর্মরাজ, যে কোনো ব্যক্তি মনের মধ্যে যদি বিচার বুদ্ধি প্রয়োগ করে জ্ঞানের দ্বারা সমতা আনতে না পারে, তাকে বেঁচে থেকেও বহু কষ্ট ভোগ করতে হয় এবং সেই কারণে বহু জীব কষ্ট পায়। এই জন্য জ্ঞানেরও প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু জ্ঞান শুধু শাস্ত্র পাঠ করলেই হবে না, তোমাকে শাস্ত্র বচন আর শাস্ত্র যথার্থ পথ দেখিয়ে দিচ্ছে কিনা তাই নিয়ে স্থিরভাবে চিন্তা করতে হবে। তা না হলে যন্ত্রণার অবসান হবে না। যখন যথার্থ সূত্র তুমি খুঁজে পাবে, তখন তোমার মনটা স্থির হবে, চঞ্চল হবে না, ভোগে আসক্তি থাকবে না। অপরকে সুখী করবার জন্য তুমি তোমার সামর্থ্যানুযায়ী চেষ্টা করবে। এই চেষ্টাই হলো তপস্যা। একটি কাহিনী তোমায় বলি, শোনো। একবার এক সদ্বক্তা ব্রাহ্মণ কিভাবে নিজে গভীর জ্ঞানের পরিচয় দিয়ে স্থির সিদ্ধান্ত প্রকাশ করে একটি রাক্ষসের হাত থেকে মুক্তি লাভ করেছিলেন, সেই কথা তোমায় আজ বলছি। এর থেকে বুঝতে পারবে যে জ্ঞান আর বিচার শক্তির প্রয়োজন কতখানি। এক সময় কোন এক বুদ্ধিমান সদ্বক্তা ব্রাহ্মণ কোন নির্জন বনের পথ ধরে যাচ্ছেন। এমন সময় হঠাৎ তিনি দেখলেন এক বিকটমূর্তি রাক্ষস তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। ব্রাহ্মণ কিন্তু তাকে তিনি ভীত হলেন না, তিনি যেন তাকে দেখতেই পাননি। এইভাবে পথ চলতে লাগলেন।
কিন্তু রাক্ষস সেখানে অচিরকাল মধ্যে উপস্থিত হয়ে তার পথরোধ করে দাঁড়ালো। ব্রাহ্মণ বুঝলেন এর হাত থেকে আর পরিত্রাণের উপায় নেই, কিন্তু তবু তিনি স্থির ভাবে সাহস সঞ্চয় করে গম্ভীর স্বরে বললেন, তুমি কি চাও? রাক্ষস বললে, আমি রাক্ষস কি চাই তা নিশ্চয় বুঝতে পারছো, কিন্তু আমি তোমাকে এখানে বধ করে ভোজন করতে চাই না, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ জ্ঞানী পুরুষ। আমি সেই জন্য তোমাকে কি প্রশ্ন করছি, তার যদি সদুত্তর দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দেব। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, কি তোমার প্রশ্ন যার উত্তরের জন্য তুমি এতটা ব্যাকুল হয়েছ? রাক্ষস এসে ম্লান হাসি এসে বললে, প্রশ্ন বড় সহজ নয়, অথচ মনে হয় সহজ, তাই তোমায় জিজ্ঞাসা করছি। একটা বলো তো, দিনের পর দিন আমি যথেষ্ট আহার পেলেও আহারে আমার খুব রুচি হয় না, আবার সময় সময় আহার করলেও মনটা তৃপ্ত হয় না, এর কারণ কি? সেই জন্য কি ক্রমশ আমি তৃষা হয়ে যাচ্ছি? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ সেটা একটা কারণ। চঞ্চল মনের কারণে তুমি তৃপ্ত হচ্ছে না, এবং তোমার শরীর আর্য বস্তুকে যথার্থভাবে গ্রহণ করছে না, এই জন্যই ক্রমশ ক্ষীণকায় হয়ে যাচ্ছে। রাক্ষস তখন জিজ্ঞাসা করলে, আমি তো সেইটাই জানতে চাইছি, মনের এই চাঞ্চল্য ঘটছে কেন? ব্রাহ্মণ বললে, তার নানা কারণ আছে। আমার মনে হয় কোন ব্যক্তি হয়তো তোমার প্রাপ্য থেকে তোমায় বঞ্চিত করে নিজে তোমার অতুল সম্পত্তি ভোগ করছে, তুমি তা উদ্ধার করতে পারছো না। নয় তোমার এক সময়ের বন্ধুরা তোমার দ্বারা উপকৃত হয়ে আজ তোমার পরিত্যাগ করেছে, কিংবা তোমার বিদ্যা বুদ্ধি জ্ঞান অনেকের চেয়ে বেশি থাকলেও তুমি কোনো মর্যাদা পাচ্ছ না, অত নির্গুণ মূর্খরা তোমার সম্মুখে অধিক মর্যাদার অধিকারী হচ্ছে। যে তোমার সঙ্গে কার সঙ্গে বসার উপযুক্ত নয় সে হয়তো আজ তোমার অবজ্ঞা করছে। তুমি বহু কষ্ট করে যাকে একদিন সমাজে প্রতিপত্তি দান করেছো, আজ হয়তো সে তোমার দুর্দশা থেকে হাসছে। যারা মূর্খ তারা প্রাজ্ঞ ব্যক্তিকে তিরস্কার করছে। কোন শত্রু বন্ধুর ছদ্মবেশে এসে হয়তো তোমাকে সর্বশান্ত করে পলায়ন করেছে। অসৎ সমাজে বিন্দু মাত্র প্রতিষ্ঠা লাভের সুযোগ তুমি পাচ্ছ না। শাস্ত্রজ্ঞানহীন মূর্খ হয়তো শারীরিক বলে প্রতিষ্ঠিত হয়ে আরো মহৎ পদ লাভের জন্য বাসনা করছে। আত্মীয় স্বজনের দ্বারা তুমি হয়তো বাধা প্রাপ্ত হচ্ছে। ধনবানরা হয়তো তোমাকে নির্ধন দেখে তোমার কোনো কথা শুনতে চায় না। তোমার নিজের গুণে তুমি হয়তো প্রতিষ্ঠিত হয়েছ, কিন্তু তোমার বন্ধু বান্ধবরা ভাবছে তাদের প্রভাবেই তুমি বড় হয়েছে। এই সব কারণগুলির মধ্যে যে কোনো কারণে তোমার মনস্তাপ ঘটিয়ে মনকে অস্থির করে তুলছে। এ কথা জেনে রাক্ষস তৎক্ষণাৎ ব্রাহ্মণকে মুক্তি দিল। এর পরের কথা পরের বুধবার দিন বলবো।